পার্বতীপুরে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু, অর্ধগলিত মরদেহ উদ্ধার। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যুর ঘটনায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল প্রায় 11টার দিকে উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুর গ্রামের দক্ষিণে এবং লোকোমোটিভ কারখানার উত্তরের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমিতে পড়ে থাকা অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। নিহত যুবক উপজেলার মন্মথপুর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের কৈবতপাড়া এলাকার অমল চন্দ্র দাসের ছেলে দীপক চন্দ্র দাস বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক তার কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে তিনি আনুমানিক 2 থেকে 3 দিন আগে মারা গেছেন। নিহতের বাবা অমল চন্দ্র দাস জানান, তার ছেলে গত 26শে মে থেকে নিখোঁজ ছিলেন। গুনিকের বাড়ি যায় ওরা বেটি জামাইরা কাছে চলিয়েছে, ওরা থাকবে না পারে। যেমন মোবাইল করলে তেমন ভ্যান আছে, দাদা পালে গেল। আপনার ছেলের নামটা কি যেন? দীপক। আর আপনার নাম? আমার নাম শ্রী অমল চন্দ্র দাস। পার্বতীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।